এই বৃন্দাবনে ওরা বেড়াতে এসছে। এই বৃন্দাবনে এসে সব জায়গায় ঘুরতে ঘুরতে দেখে যে বৃন্দাবনে একটা পিপিলিকা পর্যন্ত নেই, কেউ নেই, কোনো জীব নেই, একটা পিপিলিকা পর্যন্ত নেই। কী ব্যাপার? এই করতে ঘুরতে 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 কী করে না হচ্ছে ওই নারদের সঙ্গে কাশ্মীরে দেখা হচ্ছে, বলছে তোমরা যাও অমুক জায়গায় আছে উদ্ধব আছে কৃষ্ণের সখা, সেই হচ্ছে তোমাদেরকে এই কারণে এইটা বৃত্তান্তটা বলতে পারবে সেই সব জায়গায়। কারণ কৃষ্ণ যখন চলে যাবে তখন উদ্ধব বলেছিল, প্রভু তুমি চলে যাচ্ছে পৃথিবীতে আর কী করে থাকবে, কে থাকবে, তুমি চলে গেলে এরা কী করে বাঁচবে? হ্যাঁ, তখন বললো ঠিক আছে আমি বন্ধুরূপে তো থাকবোই, আর তুমি এইখানে উদ্ধব তুমি থাকবে। উদ্ধব এখানে আছে গোপীদের পদরেণু নেবার জন্যে গুল্মলতা হয়ে যাচ্ছে, ওখানে যে তপস্যা করে, ওখানে যে তপস্যা করলে তাই তিনি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আবির্ভূতে তোমাদেরকে সম্ভব। তো সেই কথা মতো ওই উদ্ধবপুরের ওখানে এসে ওরা তপস্যায় বসে ওই উদ্ধবকে আহ্বান করতে লাগবে। উদ্ধব তখন হচ্ছে গা ওইখানে ওই গুল্মলতা হয়ে ভজন করছে গোপীদের পদরেণু পাওয়ার জন্যে। তো ওইখানে ওই ওদের তপস্যায় সন্তুষ্ট উনি আবির্ভূত হয়ে বললো, তখন ঘটনাটা সব পরিষ্কার করে বলল এই ব্যাপার, এই বিষয়টা এখান থেকে যারা ছিল সকলের আত্মা কৃষ্ণেতে ছিল। অবশ্য বলছে যখন তখন কৃষ্ণ যখন ছিল সকলের আত্মা কৃষ্ণতেই ছিল, কৃষ্ণের বাইরেতে ছিল না। কৃষ্ণ যখন চলে গেছে আত্মাগুলো সব চলে গেছে, ঠোসাগুলো আস্তে আস্তে মাটি হয়ে গেছে। তা এই সেই ঘটনাটা বললো যে কৃষ্ণ সব চলে গেলে, যখন চলে গেছে সব তার সঙ্গে আত্মার সঙ্গে মিশে চলে গেছে। তাহলে ওই পরীক্ষিত মহারাজ এর পূর্বে ব্রহ্মসাপ পেয়েছিল, যে ব্রহ্মসাপে ওই যে নারায়ণ তার উদয়ের মধ্যে, মায়ের উদয়ের মধ্যে রক্ষা করেছিল। আবার ওই পরীক্ষিত বধ করেছিল ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র থেকে ভগবান রক্ষা করেছিল। আর একটা ওটা ব্রহ্মাস্ত্র, আবার এই ব্রহ্মসাপটা ওটাও একটা অস্ত্র, বাক্যাস্ত্র। ওটা এমনি অস্ত্র, এটা বাক্যের অস্ত্র। এটা একটা ব্রহ্মসাপ দিল কি তোমার সাত্রে তক্ষক দর্শন করবে। তাতেও সেই ভগবান কৃষ্ণই ওই সুগোপাখি গোস্বামী সুখদেব গোস্বামী হয়ে কৃষ্ণ দেব গোস্বামী ওকে রক্ষা করলো দুইবার। সেই ভাগবত পাখি হয়তো করেনি, কি বলছিল না না কৃষ্ণ পাখি কথা বলছিল সুখদেব গোস্বামী। সুখদেব প্রথমেটা চক্র, পরেরটা হচ্ছে মানে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী হয়ে ওই পরীক্ষিতকে রক্ষা করলো হরিকথা শুনে, হরিকথার মাধ্যমে। তা সেইটাই বলছে ভগবান বারবার পুনঃ পুনঃ তিনিই তার ভক্তকে রক্ষা করেন এবং জগৎকে রক্ষা করেন। সেই গীতা তো ওই কথাই বলছে। ওই তো ভাগবতের প্রথম ওই এটা উদ্ধব মহারাজ শুনিয়েছে ওইখানে, ওই দুইজনাকে। ওইখানে ভাগবত প্রথম হলো দুইজনের কাছে, দুই নাতির ছেলের কাছে। উদ্ধব বললেন, বক্তা ছিলেন উদ্ধব, শ্রোতা ছিলেন ওই দুইজন। না, দুইজনের নাতি ছেলে, অর্জুনের নাতি ছেলে আর এই হচ্ছে কৃষ্ণের নাতি ছেলে। এই দুইজনের সামনে ওই উদ্ধব ভাগবত ব্যাখ্যা করেছে। হ্যাঁ, আর ওই ভাগবত ব্যাখ্যা হলো তোমার হচ্ছে গিয়ে সুখদেব গোস্বামী পরীক্ষিতের ভাগবত সভায়। ভাগবত সময় মুমূর্ষ সময়ে সে নদীর তীরে এই সেই দুইটাই ভাগবত ভগবানই বক্তা। সুখদেব গোস্বামী যেটা শ্রেষ্ঠ হলো, তার আগে পড়েছিল পার্বতী, মানে শিব ঠাকুর, তখন ছিল সুখপাখি। শিব পার্বতী বলেছিল, শিব পার্বতী তখন ছিল সুখ পাখি, কিন্তু ওইটা কিন্তু মধুর মধুর হয়নি। পরবর্তীকালে সুখের মুখে থেকে পাখির চলচু লাগা পর নিশ্চয়ই ভালো তো হবে, মিষ্টি হবে। তারপর সুত গোস্বামী পাঠ করেছিল রবিশরণে, ওইটা প্রচার করতে ভগবান পরে সুখ নামে আবির্ভাব হলো। ওই সুখ পাখি এসে ওই সুখদেবীতে আবির্ভূত হলো, উত্তরার গর্ভে প্রবেশ করেছিল, হা করেছিল, প্রবেশ করে বললো আমার রক্ষা কর, আমার আসছে।
শিব ত্রিশূল নিয়ে আসছে। এটা খুব সুন্দর কাহিনী। হ্যাঁ, মহামায়াটা শোনাচ্ছিল মহামি করেছে তো হুঁ করে আমি শুনছি। তারপর দেখে হ্যাঁ, ওটা হচ্ছে অমরনাথ, আমার আগম নিগম বার্তা। তারপরে হঠাৎ করে পার্বতী হবে সেই বার্তাটা ওইখানে দিয়েছিল। মানে কি সমস্ত ঘটনাগুলো যাহা কিছু ঘটনা শাস্ত্রে ঘটেছে সব আগের থেকে তৈরি ছিল। বলে পায়রা দুটো এখন থাকবে দেখা যায়। ওইগুলো সমস্ত ঘটনা আগের থেকে তৈরি করা। অনেক পায়রা আছে। এই যে মহাপ্রভু কি লীলা হবে, জগাই মাথায় মারবে, সব আগের থেকে তৈরি করা। জগাই মাথায় উদ্ধার করবে, ও কৃষ্ণ যা যা ঘটনা এই ব্রহ্মাণ্ডে যা ঘটেছে সব আগের থেকেই তৈরি করা ছিল, বাদ নেই। বাদ নেই। যে আমি জানি না এখন মানে এই লীলার কখনো উৎস নেই, কোনো একটা ভাষা জানা ছিল নেই, আছে থাকবে, এই জন্য সনাতন বলা হয়েছে। সমস্ত ভাষা আগে থেকে মানে তার সংবিধান করা আছে, মানে ওটা অভিধান করা আছে। না না, অপ্রাকৃত তত্ত্ব তো তার হচ্ছে আগা নেই, গোড়া নেই, শেষ নেই, নিত্য বর্তমান। আমরা অনেক অনেক কথার মানে জানি না। কিন্তু কথাটা আছে, মানেটা জেনে নিতে হবে, কিন্তু আছে কথাটা। কথাটা আছে, কথা নেই মানে নেই। শাস্ত্রমূর্তিকে উদ্ধব বলা হয়। শাস্ত্রমূর্তি, এই শাস্ত্রের জ্ঞানের মূর্তিটাই হচ্ছে উদ্ধব। না জ্ঞান রূপ নয়ন দিয়ে ভক্তিরূপ প্রেম ভক্তিরূপ বৃন্দাবনের রস আস্বাদন করবার জন্যে কৃষ্ণচন্দ্র উদ্ধবকে পাঠান, যা বোঝে যাও আমার এই বার্তা দাও। আর দেখতে একই রকম ছিল দেখতে তো। হ্যাঁ, আর একই রকম দেখতে। কৃষ্ণের ড্রেস পরিয়ে চুপ থাকতে পারে। এখন উদ্ধব ভাবলে যে জ্ঞান মার্গে ভক্তি তো। আমি হচ্ছে গিয়ে বোঝে যে সান্ত্বনা দিতে পারবো। ভক্তি যতটা উপলব্ধি করতে পারছে না। গোপীগণের যে প্রেম, এটা উদ্ধবকে জানার জন্য, হ্যাঁ, জানাবার জন্যই কৃষ্ণ পাঠাবো। বললো কি তার ড্রেস পরিয়ে যাও, তুমি বুঝে একটু খবর নিয়ে আসো তো গোপীরা কিরাম আছে। তখন উদ্ধব গেছে, গিয়ে যখন তারা বলছে, ওই একটা উদ্ধব সংবাদ বলে বই আছে। গোপীগণ অনেক প্রশ্ন করছে, হ্যাঁ তুমি এসছো, প্রথমে ওরা কৃষ্ণই মনে করেছে। তারপর যখন জানতে কৃষ্ণ তো আমরা আরো পরিচিত হলো, তো একটা পরিচিত লোক যদি আসে সে তো ভালো মন্দ বুঝলো, আমি চিন্তা করছি তো আমরা চিনতে পারিনি। কিন্তু এখানে উদ্ধব সেভাবে গোপীদের সঙ্গে মিশতে পারছে না। তখন গোপীরা বলছে, তখন বলছে না তুমি বেশি কৃষ্ণ নয়, ও তুমি কপট করে এসছো, হ্যাঁ কপট, তুমি লম্পট কপট অন্য কিছু কৃষ্ণকে গালে দিচ্ছে। আর উদ্ধব সব শুনছে এগুলো, শুনে তখন কি করছে, আর গোপীদের যে ভালোবাসা, যে বিরহ তিনি যে উপলব্ধি করছে, তিনি কান্নাকাটি করছে। আর পরবর্তীকালে কান্নাকাটি করতে করতে তখন উনি তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। গোপী পদ রেণু তার গায়ের মধ্যে করে প্রেমের বিকার তার মধ্যে দেখা দিচ্ছে। সেই ভাব তখন সে আর বলতে পারছে না কি ভাব তার মধ্যে এসেছে। ওই চরণ রেণুর মধ্যে সমস্ত কিছু আছে, সেটা কিন্তু ওই উদ্ধবকে দিয়ে ভগবান শিক্ষা দিল। পরবর্তীকালে যখন উদ্ধব যখন কৃষ্ণকে যখন বললেন, আর বলতে পারছি না, বলছে আমি কি দেখে এলাম, তারা কীভাবে তারা রয়েছে বুঝতে পারছি। তোমার দেখতে তো তুমি জেনেছ, তার থেকে অধিক শ্রেষ্ঠ হচ্ছে গোপী প্রেম, গোপী ভাব, ভক্তি শ্রেষ্ঠ, সেটা উদ্ধবকে দিয়ে জানা যায়। মানে বহু কাহিনী।